আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 10 সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মত দমনে তারা গুম ও নির্যাতনের মতো অপরাধ করেছেন। টিএফআই সেলে গুম ও নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির সঙ্গে আসামি এই 10 সেনা কর্মকর্তাও, যারা বিভিন্ন সময়ে র্যাবের দায়িত্ব পালন করেছেন। বুধবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। শুনানির শুরুতে যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ, কিন্তু তাকে থামিয়ে দেন বিচারপতি। জানতে চান পলাতক থাকায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড.আই খান পান্নার অনুপস্থিতির কারণ। উত্তরে আদালতকে জানানো হয় এই মামলা লড়বে না জানিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েছেন আইনজীবী পান্না। তবে পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী। এ সময় আদালত বলেন আসামি কোর্টে হাজির হবে না। আবার তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হচ্ছে, যা কাম্য নয়। রেগুলেট করছে, লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। পরে শুনানিতে আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো তার বর্ণনা দিয়ে আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান সামরিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়, মানবতা বিরোধী অপরাধ বলা হয়। সেই অপরাধগুলো সংগঠন করেছেন। এদিকে সেনা কর্মকর্তাদের আদালতে উপস্থিত না হয়ে অনলাইনে হাজিরার আবেদন নামঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে এই আদেশের সমালোচনা করেছেন আসামি পক্ষের আইনজীবী। আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে, তাদের ফেয়ার চান্স আছে তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয়, তারা যাতে বেকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে, সেই জন্য আমরা সেটা চাই। এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। কারণ এরকম ইনস্ট্যান্সও আছে যে 4 বছর জেল খাটার পরে একুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। শেখ হাসিনার পক্ষে জেড.আই খান পান্না মামলা লড়বেন না বলে সিদ্ধান্ত নেয়ার পর তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই-আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, যে মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।